মিস ইউনিভার্স বাংলাদেশ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি সৌন্দর্য প্রদর্শনী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের এক তরুণী। তিনি সেখানে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এখন কথা হচ্ছে, এই বিষয়টি কি আমাদের জন্য কি আদৌ গর্বের বিষয় নাকি লজ্জাজনক বিষয়? এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আমরা যখন বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা মানেই এই নয় যে আমি বাংলাদেশের জন্য একটা অর্জন, একটা সম্মান, একটা গৌরব বয়ে নিয়ে আসছি। এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে আমি কিভাবে আমার দেশকে আমি প্রতিনিধিত্ব করছি। মিস ইউনিভার্স বাংলাদেশে ফার্স্ট হতে হলে তাকে প্রচণ্ড রকমের অশ্লীল পোশাক পরতে হয়। এই অশ্লীল পোশাক যদি না পরা হয় তাহলে সে ফার্স্ট হতে পারে না এবং সে টপ 10 বা টপ 13-এর মধ্যে আসতে পারে না। তো আমাদের বাংলাদেশি সেই বোন, সেই তরুণী, তিনি সেই নোংরা অশ্লীল পোশাক পরেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বাংলাদেশকে সেখানে উপস্থাপন করেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার মতে এই বিষয়টা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক। কারণ বাংলাদেশকে আলটিমেটলি সেখানে কী হিসেবে উপস্থাপন করা হয়েছে আপনি চিন্তা করেন। মানে এমন একটা প্রতিযোগিতা যেখানে আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করছেন, বাট একটা স্টেজে গিয়ে আপনাকে প্রচণ্ড রকম নোংরা অশ্লীল হতে হয়। এই নোংরা এবং অশ্লীলতা ধাপের মধ্য দিয়ে গিয়ে আপনি আলটিমেটলি ফার্স্ট হন। তো সেখানে যদি আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, এর মানে কী হলো? এর মানে হচ্ছে যে আপনি অশ্লীলতায় বাংলাদেশকে আপনি প্রতিনিধিত্ব করছেন। আপনি সেখানে ফার্স্ট হলেন মানে কি? আপনি সেখানে ফার্স্ট হলেন মানে হচ্ছে আপনি সবচেয়ে বেহায়া, আপনি সেখানে সবচেয়ে নির্লজ্জ, আপনি নির্লজ্জতায় সবাইকে ছাড়িয়ে গেছেন, আপনি অশ্লীলতায় সবাইকে ছাড়িয়ে গেছেন, যার কারণে আপনি সেখানে ফার্স্ট হয়েছেন। আর যে দেশের প্রতিনিধিত্ব করছেন মানে সে দেশ আপনাকে ধারণ করেছে, সে দেশের বুককে আপনি বড় হয়েছেন, সে দেশের বুক চিরে আপনি বয়ে বেড়াচ্ছেন। অতএব সে দেশটা আপনাকে ধারণ করে। আপনার মতো একজন নোংরা, আপনার মতো একজন কলঙ্কিত মানুষকে যে দেশটা ধারণ করতে পারে, সে দেশটা আসলে যখন বিশ্বের মঞ্চে প্রতিনিধিত্ব হয় তখন এই দেশের আর গৌরব থাকে না, এই দেশের আর মর্যাদা থাকে না। সারা বিশ্বে যদি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতেই হয়, সারা বিশ্বে তো আরও বহুত প্রতিযোগিতা আছে। আপনাকে কেন অশ্লীলতার দিক থেকে আমার দেশকে, আমার প্রিয় জন্মভূমিকে, আমার প্রিয় মাতৃভূমিকে পরিচয় করিয়ে দিতে হবে? আপনি নিজের ব্যক্তিগত পরিচয়ে সেখানে অংশগ্রহণ করতেন। আপনি আমার দেশ নিয়ে, আমার জন্মভূমি নিয়ে এভাবে অপমানজনক, নির্লজ্জজনক কাজ করতে পারেন না। প্রিয় বোন, আমি যতটুকু জানি আপনি তো একজন মুসলিম হিসেবে পবিত্র কোরআন আমাদের কী নির্দেশনা দেয়? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না। আর আপনি কি করেছেন? আপনি অশ্লীলতাকে ছাপিয়ে গিয়ে ফার্স্ট হয়েছেন। মানে আপনার চেয়ে আর বেশি অশ্লীল এ জগতে নাই। আপনার চেয়ে খারাপ কাজ করতে পারে আর এই জগতে নেই। এই বছরের মধ্যে আপনি শ্রেষ্ঠ অশ্লীল একজন ব্যক্তি। তো এই ধরনের প্রতিযোগিতা আসলে কি আমাদের আদৌ অংশগ্রহণ করা উচিত? এটা আমাদের বিবেক দিয়ে ভাবতে হবে, আমাদের আকল দিয়ে ভাবতে হবে। আমাদের আকল কী বলে? এটা কি কোনো স্বাভাবিক মস্তিষ্কের কথা হতে পারে? নিজের ইজ্জতকে বিকিয়ে দিয়ে, নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে, আমাদের নিজের ঈমান, আব্রু, ইজ্জত, লজ্জাশীলতা সব কিছুকে ছেড়ে দিয়ে নোংরাভাবে নিজেকে উপস্থাপন করে এখানে ফার্স্ট হওয়ার কী মানে আছে? আচ্ছা, আপনি যে ফার্স্ট হয়েছেন আপনার কি কোয়ালিটি আছে? আপনার নোংরামি ছাড়া এমন কোনো কোয়ালিটি আছে যে কোয়ালিটির কারণে আপনাকে ফার্স্টের কাতারে এনে দাঁড় করানো যায়? অতএব আপনি কোথায় অংশগ্রহণ করছেন? কি প্রতিযোগিতা জিতছেন? দেশকে কোনভাবে প্রতিনিধিত্ব করছেন? কই, আপনি তো একটা যুদ্ধ বিমান তৈরি করতে পারলেন না। আপনি তো কোনো একটা বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে, কোনো একটা ক্রিয়েটিভ চিন্তার মাধ্যমে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারলেন না। আমাদের দেশে বেকারত্ব দূর করতে, আমাদের দেশের যানজট দূর করতে, আমাদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আপনি তো কোনো একটা পরিকল্পনা, আপনি কোনো একটা প্ল্যান, এগুলোর মাধ্যমে তো আপনি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন নাই। বিশ্বের মধ্যে যে অরাজকতা চলছে, যে অশান্তিগুলো চলছে, এগুলো দূর করাতে আপনার যে ভূমিকা, আপনার যে চিন্তাভাবনা, সেটাকে তো আপনি সাবমিট করতে পারেননি। আমাদের পৃথিবীতে যে খাদ্যের সমস্যা চলছে, আমাদের পৃথিবীতে যে এক দেশ আরেক দেশের উপর নির্যাতন করছে, আমাদের
পৃথিবীতে এক দেশ আরেক দেশকে স্যাংশন দিচ্ছে, আমাদের নিজেদের দেশে যে জ্যামজট হচ্ছে, বিশ্ব মানবতার কল্যাণে যে কাজ করা প্রয়োজন, নানাবিধ কত ধরনের মানে প্রতিযোগিতা হতে পারে, আপনি তো সেগুলোতে অংশগ্রহণ করেন নাই, সেগুলোতে আপনার মেধা ব্যয় করেননি। আপনি লাইভে এসে কান্না করে চোখের পানি জল ছেড়ে দিচ্ছেন, আপনি খুব মানে কষ্ট করেছেন এটার জন্য। আলটিমেটলি আপনি কিসের জন্য কষ্ট করেছেন? একটা মানুষ আসলে এতটা বোকা কিভাবে হয়? এই অশ্লীলতার জন্য মানে পুরো বিশ্ব মঞ্চে নিজেকে অশ্লীলভাবে উপস্থাপনা করার জন্য, উলঙ্গ হয়ে যাওয়ার জন্য মানুষকে এত কষ্ট করে, মানে এইগুলো করে। এটার মাধ্যমে কি হলো? আপনি ভিডিওতে এসে মানে মিস ইউনিভার্স বাংলাদেশ এবার আপনি যিনি প্রতিনিধিত্ব করেছেন তাকে বলছে, আপনি ভিডিওতে এসে কান্না করছেন, আপনাকে দেশের মানুষ সাপোর্ট করে না। এজন্য আমি শুকরিয়া আদায় করছি। আমার এই দেশের মানুষের মস্তিষ্ক মেধা এখনও স্ট্রং আছে, তারা এখনও বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। তারা আপনাদের মতো উল্টাপাল্টা মানুষকে কখনো সাপোর্ট করে না। এটা তো আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। মানুষ যদি ঢালাওভাবে সাপোর্ট করতো তাহলে এটা আমাদের জন্য একটা আতঙ্কের সংবাদ থাকতো যে মানুষের পাগল হয়ে গেছে বুঝি আপনার মতো সবাই। আশা করি একজন ইমানদার হিসেবে, একজন মুসলিম হিসেবে প্রিয় বোন, আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা একজন ইমানদার, আমরা একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমাদের থেকে ইমানের সুঘ্রাণ ছড়াবে, আমাদের থেকে সবসময় আল্লাহ রাসূলের নির্দেশ এর বিষয়, ইমানের সৌন্দর্য এগুলো ফুটে উঠবে। এই ইমানের মাধ্যমে, ইমানের সুঘ্রাণ ছড়ানোর মাধ্যমে আমরা আমাদের সৌন্দর্যকে প্রদর্শনী করব। সৌন্দর্য প্রদর্শন মানে তো এটা না যে নিজের সবগুলো পোশাককে ছেড়ে দেয়া। এভাবে মানে আর কি বলবো, আমার বলার আসলে অ্যাকচুয়ালি ভাষা নেই। আল্লাহ আমাদেরকে এই ধরনের অশ্লীল মানসিকতা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আমরা সবাই দোয়াটা পড়ব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।